বান্দরবন, যাকে বাংলাদেশের স্বর্গ বললেও ভুল হবে না, কেননা এই বান্দরবনের কোনায় কোনায় লুকিয়ে আছে সৌন্দর্য। আর সেই সৌন্দর্য দেখার খোঁজেই এবার আমরা যাচ্ছি বান্দরবন। ঘুরে দেখব বান্দরবন জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে এবং 2200 ফুট উপরে অবস্থিত নীলগিরি। এছাড়াও ঘুরে দেখব চিম্বক পাহাড় এবং দিনের শেষ ভাগে ঘুরে দেখব বাংলার দার্জিলিং খ্যাত নীলাচল। ঢাকা থেকে মাত্র একদিনের সময় নিয়ে কিভাবে যাবেন, কোথায় খাবেন এবং কেমন হবে খরচের হিসাবটা, সেই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিরাশ করবেন না, এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বান্দরবন ভ্রমণ গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহিদ ফ্রম রেডমো বাংলাদেশ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এখন সময় হচ্ছে 10:30 আর যাবো হচ্ছে বান্দরবন। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে আমাদের কোচিং থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়। সো আমরা হচ্ছে ওই ট্যুরে যাবো আজকে বান্দরবন। আর আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল মানে পুরো টিম মেম্বার সবাই আছে, নিচে আছে। আর আমি হচ্ছে আমার বাসায় এখন নিচে যাব। আর কে কে যাচ্ছে নিচে গিয়ে ওদের সাথে পরিচয় করিয়ে দিব। সো লাস্ট আমি বান্দরবন গেছিলাম 2017 সালে, আর এটা হচ্ছে 2022 সাল। 5 বছর পর হচ্ছে আবার বান্দরবন যাচ্ছি। এই ট্যুরে হচ্ছে বান্দরবনের নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির সহ আরো কিছু জায়গা ঘোরার প্ল্যান আছে। সো শেষ পর্যন্ত কতটুকু হয় জানি না। তো এখন যাব আমি নিচে। আর এই ভিডিওতে পুরো বান্দরবন নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব এবং কিভাবে সবচেয়ে কম খরচে আপনারাও যেতে পারবেন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সো এখন নিচে যাই, ওদের সাথে পরিচয় করাই। সো এনজয় হবে, মজা হবে এন্ড সাথে ভিডিও হবে। সো এখন নিচে নেমে গেছি, আর আমার আগে এই যে সবাই অলরেডি চলে আসছে। তো এই যে অপু, হ্যালো গাইস। বান্দরবন ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম বান্দরবন। মেহরাব, হ্যালো গাইস। বান্দরবন ফার্স্ট টাইম? ইয়েস। এই যে জয়, হে গাইস, বান্দরবন ফার্স্ট টাইম। হ্যাঁ এই তো চিল হবে মামা, চিল। ব্লগে নতুন। আর ইমন, শিশির, ফাহাদ, আর অনেকদিন পর জিহাদ ব্লগে যাচ্ছে। সো ওরা এখন আসে নাই, অলরেডি হচ্ছে গাড়ির সামনে আছে। সো আমরা এখন গাড়িতে উঠবো। A few moments later. সো এখন আসি হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডে। আর কুমিল্লা বিশ্ব রোড আসতে সময় লাগলো 1 ঘন্টা 48 মিনিটের মতো। রাত্র তো, আর মোটামুটি অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর আজকে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, সো ওয়েদারটা সুন্দর লাগতেছে আর বাতাসটাও খুব সুন্দর। সো পরে আমাদের সাথে অ্যাড হয়েছে এই যে শিশির। খাওয়া দাওয়া পরে ভাই, আগে ভিডিও করি তো পরে অ্যাড হয়েছ? মানে একটু পরে অ্যাড হয়েছে আর কি। আমি লাস্টে আইছি ভাই। হ্যাঁ, তো কেমন লাগতেছে চমলক্ষ বান্দরবন ফার্স্ট টাইম? ভাই আমি এই দিকে ভাই প্রথম উঠছি, জীবনের প্রথম এদিকে আমার ঢোকা। এখন হচ্ছে আমাদের যাত্রা বিরতি দিছে, আর একবারে শেষ মুহূর্তে গাড়ি ছাড়ার মুহূর্তে ফাহাদ এড হয়েছে। ফার্স্ট টাইম বান্দরবন? না, আমি সেকেন্ড টাইম। 2017 সালে একটা ট্যুর দিয়ে আসছি। না, বান্দরবনই গেছি। তো যাই হোক, আমরা এখন এই জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আবার হচ্ছে গাড়িতে উঠবো আর বান্দরবন উদ্দেশ্যে রওনা দিব। সো এখন সময় হচ্ছে 7টা, আর আমরা হচ্ছে মাত্র বান্দরবন বাস স্ট্যান্ডে চলে আসছি।
আপাতত আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে নাস্তা করব, দেন নাস্তা করে হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া করব। ফার্স্টে যাব নীলগিরি। So, আপনারা হচ্ছে ঢাকা থেকে কিভাবে বান্দরবন আসবেন, আর ঢাকা থেকে বান্দরবন আসার জন্য হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেল সহ আরও কিছু ভালো ভালো বাস পাবেন। তো 720 থেকে 1000-এর মধ্যে হচ্ছে আপনারা বান্দরবন বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। দেন হচ্ছে এখান থেকে চাঁদের গাড়ি ভাড়া করে নীলগিরি, নীলাচল মানে যেই স্পটে যান ওইগুলো ঘুরতে হবে। সো এটাই হচ্ছে প্ল্যান। এখন হচ্ছে নাস্তা করি। কি ভাই মানে ভাই অগর চোখটি দেখেন খেয়াল করে খাইয়া। সো এখন আমার সাথে হচ্ছে মেহরাবের ছোট ভাই রাহাত। তো রাহাত, বান্দরবন ফার্স্ট টাইম আসছো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এখন তো আমরা নীলগিরি সহ নীলাচল আরো কিছু স্পট ঘুরবো, ওইগুলা তো মানে আরো সুন্দর। অনেক সুন্দর হ্যাঁ। শুনছিলাম। আর ভিডিওতে দেখছো অবশ্যই। হ্যাঁ সো দেখবা, সৌন্দর্য উপভোগ করবা। হ্যাঁ অবশ্যই। এখন হচ্ছে আমরা নাস্তা করি, কি বলো? নাস্তা আচ্ছা, করি, চলো। ওকে। সো আমরা হচ্ছে সকালের নাস্তা করলাম, জাফরান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ছিল দোকানের নাম, আর এটা পড়ছে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ রোডের পাশেই। আর সকালের নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম। সো নাস্তা শেষ করলাম, আর এখন হচ্ছে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব। সো এই যে আমরা অলরেডি চাঁদের গাড়ির সামনে চলে আসছি। সো এখন গাড়ি তুলবো আর নীলগিরির উদ্দেশ্যে যাবো। সো আমাদের হচ্ছে এই মাত্র এই চাঁদের গাড়িটা রিজার্ভ নেওয়া হয়েছে, আর চাঁদের গাড়ির রিজার্ভ ভাড়া পড়ছে হচ্ছে 6000 টাকা। মূলত আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে হচ্ছে ভাড়া তুলনামূলক একটু বেশি, নাইলে হচ্ছে আরো কিছু কম হইতো। সো এক চাঁদের গাড়িতে 13 জন উঠা যায়। তা আমরা হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল সবাই হচ্ছে এক চাঁদের গাড়িতে উঠছি। সো আমরা কে কে আছি একটু দেখি, চলেন। এই যে শিশির, এই যে ফাহাদ, এই যে এক বড় ভাই। হ্যাঁ শান্ত, হ্যাঁ শান্ত। অপু, এই যে হচ্ছে জয়, জিহাদ, ইমন। এই যে ভাই আছে। ভাই এটা গাড়ি কই যাবো? এই যে নীলগিরি যাবো, নীলগিরি ভাড়া কত? ভাড়া 650 কইরা, আপনার লাগে 100 ডিসকাউন্ট। সো এখন হচ্ছে একটা পুলিশ চেকপোস্টে আর কি দাঁড়াইলাম, আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে মানে জোস ভিউ। এই যে পিছনে ছোট একটা নদী দেখা যাচ্ছে। আমরা একটু লেট করছি, দ্যাটস ওয়াই আমরা কুয়াশাগুলো পাই নাই, বাট হচ্ছে এখান থেকে সুন্দর ভিউগুলো দেখা যাচ্ছে। কুয়াশা থাকলে আরো সুন্দর লাগতো এই জায়গাটা। আমি যখন আসছিলাম তখন মানে দূর থেকে কুয়াশাগুলো দেখা যাচ্ছিল, বাট এখন কুয়াশা নাই, তবে এখন সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, এটাও একটা সুন্দর লাগতেছে। সো এখন আবার গাড়ি তুলবো, অলরেডি হচ্ছে চেক টেক করা শেষ, এখন গাড়িতে উঠি। সো অলরেডি হচ্ছে আমরা প্রবেশ করছি নীলগিরিতে, আর নীলগিরিতে প্রবেশ মূল্য পড়লো হচ্ছে 100 টাকা। তবে আপনি হচ্ছে যেই গাড়ি নিয়ে আসেন সেই সমপরিমাণ একটা পার্কিংয়ের টাকা আপনাকে দিতে হবে। তার মানে আমরা যেহেতু চাঁদের গাড়ি নিয়ে আসছি সেই জন্য আমাদের 300 টাকা পেড করে দেন হচ্ছে টিকিট নিয়ে নীলগিরিতে প্রবেশ করতে হয়েছে। সো আগেই নিয়ম ছিল না, আমি যখন লাস্টবার আসছিলাম, সেটাও তো পরের বার অ্যাড করছে। সো এখন আমরা এইদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। এখন হচ্ছে প্রায় দুপুর টাইম হয়ে গেছে, এই কারণে মানে সকালের যে মেঘ থাকে ওইটা নাই। সো ওই ম্যাকটাকে মিস করতেছি, বাট এখন এই জায়গা থেকে আর কি সবগুলো একবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো। সো আমরাও ঘুরি আর আপনাদেরকেও দেখাই। The feeling behind my eyes. You
stood out 'cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind, as long as it's with you. As long as it's with you. আমরা হচ্ছে নীলাচলে ইন করার পর ওই সাইডটা কভার করে এখন হচ্ছে হেলিপ্যাডের দিকে আগাচ্ছি অ্যান্ড হেলিপ্যাড ঘোরা শেষ করে আর কিছুক্ষণ নীলগিরি থেকে দেন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে যাব হচ্ছে নীলাচলের উদ্দেশ্যে। 2017 সালে যখন নীলগিরি আসছিলাম তখনের নীলগিরি আর 2022 সালের যে নীলগিরি তার মধ্যে অনেক তফাৎ। তাই হচ্ছে প্রকৃতি যত আগে ঘোরা যায় ততই ভালো। মোটামুটি অনেক কিছু ইমপ্রুভ করছে, তার মধ্যে কৃত্রিম ছোঁয়াটাই বেশি। সো এই কারণে হচ্ছে যত আগে প্রকৃতি ঘোরা যায় তত ভালো। হেলিপ্যাড থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। সো বান্দরবান সদর থেকে নীলগিরি আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। আর এই সময়টা আসলে যত উপরের দিক গাড়িগুলো উঠতে থাকে তত আসলে মানে অক্সিজেনের একটা অভাব আমি অ্যাটলিস্ট ফিল করছি, যে একটু মাথা ঘুরায়, মানে একটু অস্বস্তি ফিল হয়। তো এই জন্য আসলে খাবার স্যালাইন বা কিছু ফল ফ্রুটস রাখলে ভালো, মানে এটা আমার মতে। তবে আমাদের টিম মেম্বারদের অনেকের এই প্রবলেমটা হয়েছে, মানে একটু মাথা ঘুরে একটু অস্বস্তি ফিল হচ্ছিল। তবে আসলে বান্দরবন পৌঁছানোর সাথে সাথে চাঁদের গাড়ি বা যাই নেন না কেন নীলগিরি সকাল 8টা থেকে 9টার মধ্যে পৌঁছাইলে খুবই ভালো হবে। এর কারণ হচ্ছে যে সকালে আসলে মানে কুয়াশার একটা ভিউ পাওয়া যায়, বাট আমরা মোটামুটি অনেকটা লেট করছি, এই কারণে আমরা ওইরকম কিছু দেখতেছি না। মানে বাট সব কিছু পরিষ্কার, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে একবার স্পষ্টভাবে। আর আমরা হচ্ছে বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উপরে আছি। তো এই কারণে মানে সূর্যের যে তাপ, মানে এটা মানে আপনার নিচ থেকে উপরে অনেক বেশি। সূর্যের কারণে আসলে ভালোভাবে তাকানো যাচ্ছে না সূর্যের তাপের কারণে, অ্যান্ড হাঁটতেও কিছুটা কষ্ট হচ্ছে। সো এখানে আর কিছুক্ষণ ঘুরি। তো আমরা হচ্ছে এতক্ষণ নীলগিরি ঘোরাঘুরি করলাম। আর নীলগিরি সম্পর্কে যদি কিছু তথ্য দিতে যাই তাহলে হচ্ছে নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। চারিদিকে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে বিমোহিত করতে বাধ্য। বান্দরবান সদর থেকে প্রায় হচ্ছে 50 কিলোমিটার দূরে আর হচ্ছে প্রায় 2200 ফুট উপরে নীলগিরির অবস্থান। সো নীলগিরিতে কোথায় থাকবেন? নীলগিরিতে থাকার জন্য হচ্ছে 6টা কটেজ আছে, সেগুলো হচ্ছে মাসখানেক আগে বুকিং করতে হয় কারণ এগুলোর অনেক চাহিদা থাকে। আর নীলগিরিতে কখন আসবেন? নীলগিরিতে আসার সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে, তাহলে হচ্ছে মানে রোদ কম থাকে, ঘুরে অনেক ভালো লাগে। আমরা দুপুরে আসার কারণে এই জায়গায় অনেক রোদ, রোদের কারণে ওইভাবে ঘুরতে পারতেছি না, আর ভালোভাবে কথাও বলা যাচ্ছে না। সো এটাই ছিল আমাদের নীলগিরি ভ্রমণ। দেন হচ্ছে এখান থেকে আর কিছুক্ষণ ঘুরবো, তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ সেরে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিব। সো আমাদের সাথেই থাকুন। The feeling behind my eyes, you stood out 'cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind, as long as it's with you. আর এখন আসি হচ্ছে চিম্বক পাহাড়ের উপরে আর কি উঠতেছি। আর আমরা হচ্ছে যে টিকিট নিলাম, আর টিকিটটা পড়লো হচ্ছে 20 টাকা করে। টিকিট নিছো? 20 টাকা তোমার টাকায়। সো এখন এর আগে যখন আসছিলাম এই চিম্বক পাহাড় ঘোরা হয় নাই। সো এখন আমরা উপরে উঠি, দেখি যে এই পাহাড়ে আসলে কি আছে। সো এখন হচ্ছে আমরা চিম্বক পাহাড়ে আসলাম। মূলত এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আর কি,
মানে এখান থেকে জোস একটা ভিউ দেখা যায়। এখন রোদ আসলে মানে রোদের কারণে ভালোভাবে তাকানোই যাচ্ছে না ওইদিকে, বাট এই জায়গা থেকে হচ্ছে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে টিকিট প্রাইসও তেমন বেশি না, 20 টাকা। সো এই তো এই ভিউ পয়েন্ট আছে কিছু, আর আশপাশ থেকে কিছু পাহাড় দেখা যাচ্ছে। সো সামনে যাই, দেখি আর কিছু দেখা যায় কিনা। তো এখন আসি হচ্ছে চিম্বকের আরেকটা সাইডে, মানে এই চিম্বক পাহাড়ের সব সাইড থেকে আর কি মানে একটু ভালো ভিউই দেখা যায়। নীলগিরি থেকে যদি চিম্বক পাহাড়ে আসেন তাহলে খুব বেশি ভালো লাগবে না, কারণ নীলগিরি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গাগুলো, মানে সবচেয়ে সুন্দর ভিউগুলো এই নীলগিরি থেকে দেখা যায়। কি রাইট জিয়াদ? নীলগিরির পর যদি এখানে আসে তেমন একটা ভালো লাগবে না, তাই তো? তো জিহাদ আসলে ব্লগে থাকে না এখন রেগুলার, তার মধ্যে মূল রিজন হচ্ছে যে জিহাদ হচ্ছে কই থাকো এখন? জিয়াদ এখন নারায়ণগঞ্জে থাকে না, এখন থাকে একটু দূরে। মিরপুরে। আচ্ছা, জিয়াদ আর কি পার্মানেন্টলি মিরপুরে শিফট হয়ে গেছে, এই কারণে আসলে নর্মাল প্রতি ব্লগে জিয়াদকে আমি নিতে পারি না। সো এখন আর দেরি করবো না, চিম্বক পাহাড় থেকে নেমে যাবো। তো এখন হচ্ছে আমরা চিম্বক পাহাড় থেকে নেমে যাচ্ছি। মূলত যেমনটা শুনলাম যে সূর্য ডোবার যেই দৃশ্যটা, সূর্য ওঠার যে দৃশ্যটা, ওইটা আসলে খুব ভালোভাবে এই জায়গা থেকে দেখা যায়। তো এটাই আসলে দুপুর টাইমে আইসা তেমন লাভ হবে না, মানে জাস্ট কিছু ভিউ দেখতে পারবেন। বাট নীলগিরি থেকে আইসা ওই ভিউ আসলে কিছুই মনে হবে না। তো এখন আমরা হচ্ছে নামতেছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে লাঞ্চ করব, দেন হচ্ছে নীলাচল ঘুরবো। 2000 years later. তো আমরা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নীলগিরি ঘোরার পর এখন যাচ্ছি হচ্ছে নীলাচলের উদ্দেশ্যে। আর মাঝখানে হচ্ছে চিম্বক পাহাড় ঘুরছি, তা তো দেখছেন এতক্ষণ। সো এখন নীলাচলে যাবো, অলরেডি হচ্ছে 5টা বাজে। এখন নীলাচলে যাই, বিকাল টাইমটা ওই জায়গায় স্পেন্ড করবো, দেন হচ্ছে সন্ধ্যার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো এখন যাই, আর যেতে যেতে আশেপাশের কেউ ভিউ দেখাই আপনাদের। আর মেঘালয় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ওই জায়গায় যাইতে পারি নাই। সো এখন যাই, আর যেতে বিকাল সময় এনে না, বিকাল সময় লিগা। সো রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে নীলাচলে। গতবার যখন আসছি তখন আসলে আসা হয় নাই সময়ের কারণে, বাট এবার হচ্ছে একবার বিকাল সময়তে আসতে পারছি। তো এখান থেকে জোস ভিউ দেখা যায় আমি যতটুকু জানি। তো নীলাচলটা আমরা ঘুরি আর আপনাদেরকেও দেখাই। আর নীলাচলে ঢুকতে প্রবেশ ফি পড়লো হচ্ছে 50 টাকা করে। সো বর্তমানে এখন নীলাচলের যে কর্নারে দাঁড়িয়ে আছি, ওইখান থেকে হচ্ছে সানসেটের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, যদি এখনো সূর্য আছে আর কি, সন্ধ্যা এখনো হয় নাই। সো এখান থেকে জোস একটা ভিউ দেখা যাবে সানসেট যখন হবে।
আর যত সন্ধ্যা হচ্ছে আসলে মানে পাহাড়গুলো একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আসছে। এখন কিন্তু সিনারিগুলো দেখতে খুব জোস লাগতেছে। সো নীলাচলের মধ্যে আরও কিছুক্ষণ ঘুরি আমরা। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, এখান থেকে হচ্ছে পুরো বান্দরবন শহরটা দেখা যাচ্ছে। ওই যে পিছনে সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বান্দরবন শহর। আর এখান থেকে স্বর্ণ মন্দিরটাও দেখা যাচ্ছে, বাট স্বর্ণ মন্দিরে এবার যাওয়া হয়নি, কারণ ওই জায়গায় আর কি প্রবেশ নিষেধ আছে এই কারণে। সো আমরা সামনের দিকে আর একটু যাই অ্যান্ড আরও কিছু প্লেস ঘুরি। তো এখন সময় হচ্ছে প্রায় 6টা, আর আমরা হচ্ছে নীলাচলের প্রায় সবগুলো জায়গায় ঘুরলাম। আর এখন আর কি তুলনামূলক অনেক মানুষ বেশি, সম্ভবত এই জায়গায় কোনো প্রোগ্রাম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক মানুষ এই জায়গায়। সো সন্ধ্যা অলরেডি নামতেছে, আর বেশি কোনো জায়গায় স্পেন্ড করবো না, নিচে যাব, দেন হচ্ছে জিপ করে আবার বাস স্ট্যান্ডে যাবো, দেন বাস ধরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো আজকে এই জায়গায় প্রচুর পরিমাণে ক্রাউড হচ্ছে। সো ওইভাবে ভালো মতো ভিডিও করতে পারিনি, মানে অতিরিক্ত নয়েজ আসতেছে, প্লাস হচ্ছে মানে ও এনাফ টাইমটাও ছিল না। সো যতটুকু পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সো এখন নিচে যাই, দেন হচ্ছে ব্লগটা এন্ডিং করে দিব। আর বান্দরবন সিরিজটা আসলে আরও কিছু স্পট ঘোরার ইচ্ছা ছিল, যেমন হচ্ছে স্বর্ণ মন্দির, বাট ওই জায়গায় এখন নাকি যাওয়াও, এই কারণে আর আসলে যাওয়া হয় নাই। তারপর আবার শৈলপ্রপাতের যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু ওই জায়গায় হচ্ছে একবারেই পানি নেই, দ্যাটস ওয়াই সময় নষ্ট না করে আমরা চলে আসছি। সো এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে ব্লগটা এন্ডিং করবো।